প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলকপির জমি। এটা মোটামুটি এদিক থেকে শুরু করে এই পর্যন্ত এটা সম্পূর্ণ এটা হচ্ছে ফুলকপি। ওই আ ওই ডাঙাটা অল্প একটু ডাঙাটা রয়েছে, ওই ডাঙাটাতেও ফুলকপি। তো এটা আমাদের না, এটা অন্য আরেকজন কৃষক ভাইয়ের। তো আপনারা হয়তো জানেন কিনা জানি না যে ফুলকপির কিন্তু একদমই দাম নেই। মানে বাজারে ৳৩, ৳৪ মনে হয় কি বলবো? আ খুব বেশি বোধহয় ৳৪ থেকে ৳৫ পাইকারি। তো তারও একটু কমও হতে পারে। তো ঘটনা হলো যে এই যে ৫ বিঘা মোটামুটি এখান থে আ ওই 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 ডাঙা থেকে শুরু করে ওই ডাঙা থেকে শুরু করে এই জমিটা, এটা আর এটা একদম ওই পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঘিরে দিয়েছে নেট দিয়ে একদম ওই পর্যন্ত। তো এটা মোটামুটি ২ থেকে ৩ বিঘার মতো আছে। ৩ বিঘা না হলেও একটু কম হবে। যাই হোক। তো কিছু ফুলকপি তো মোটামুটি বিক্রির মতো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা মোটামুটি বিক্রির মতো একটা সাইজে চলে এসছে। তো দাম হচ্ছে ৳৩ থেকে ৳৪। তো একজন কৃষক এত টাকা খরচা করে যখন ফুলকপি যখন হয়ে গেল, এত টাকা খরচা করলো, সার ছিল, জমি চাষ বলুন, যে ট্রাক্টর দিয়ে যে জমি চাষ করেছিল, তার যে দাম, তারপরে নানান রকম সার দিতে হয়, যেমন ফসফেট, জৈব থেকে শুরু করে অনেক কিছু সার দিতে হয়, আপনারা তো জানেনই। যারা কৃষক ঘরের থেকে দেখছেন তারা অবশ্যই জানেন, সার সম্পর্কে তাদের অভিজ্ঞতা বেশি। এই যে নেটটা এই যে নেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নেট দিয়ে ঘিরেছে, সম্পূর্ণ জমিটাই কিন্তু এই নেট দিয়ে ঘেরা, ঘিরে দেওয়া। তার যে একটা খরচ মোটামুটি, এই সম্পূর্ণ জমিটা ঘিরে দিয়েছে, তার যে একটা খরচ, এই নেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নেটটা, এটা তো টাকা দিয়ে কিনতে, এটা তো কেউ এমনি দেয়নি, তাই না? এটা সম্পূর্ণ নেটটা কিনতে হয়েছে টাকা দিয়ে। তো এই সম্পূর্ণ ফুলকপিগুলো বিক্রি করেও যা দাম চলছে মার্কেটে, সম্পূর্ণ কপিগুলো বিক্রি করেও কিন্তু এই নেটের টাকা যে উঠবে, এটা খুব, মানে একটা রিস্ক হয়ে যাচ্ছে। একটা রিস্কের মতো ব্যাপার। মানে উঠবে কিনা আমরা কেউ জানি না। সেই কৃষক, যে কৃষক ভাইয়ের এই জমিটা, সেও হয়তো জানে না যে আমি এই ফুলকপিগুলো বিক্রি করে আমার এই নেটের পয়সা আমি তুলতে পারবো কিনা। পরিশ্রম তো, যে পরিশ্রম তারা দিয়েছিল, সেই পরিশ্রমের তো কোনো দাম নেই। আর যে আর মোটামুটি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু বিক্রির মতো একটা পরিস্থিতি হয়ে গেছে। এটাকে আর বেশি দিন রাখলে আ মানে ভালো হবে না। এটাতে একটা অন্যরকম কালার চলে আসবে। কাজেই ওই কালার থাকলে কিন্তু যার দাম তার থেকে আবার কমে যাবে। তার কারণ যখন পাইকারগুলো নেয় জিনিসটা, সেই পাইকারগুলোও কিন্তু ভালো, ভালো জিনিস দেখেই নেয়। কাজেই আপনার ওই হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা নেয় না, বা এটা যদি থাকে তারা দামটাকে আরেকটু কমিয়ে দেয়। ধরে নিন আপনার দাম আছে ৳৪, বাজারে চলছে ৳৪, আপনার ফুলকপি দেখা গেল যে একটু লাল হয়ে গেছে, বা একটু অন্যরকম হয়ে গেছে, একটু হলুদ হয়ে গেছে। কাজেই আবার সেখানে ৫০ পয়সা বা ৳১ মতো দাম কমতেও পারে। কাজেই খুব রিস্ক হয়ে যায় ব্যাপারটা। বিক্রির মতো হয়ে গেছে এই মোটামুটি আ দাম চলছে এখন ৳৩ থেকে ৳৪। ভাবুন একবার কৃষকদের কথা, যে একটা কৃষক কত টেনশন নিয়ে চলে। সে যে কৃষিটা করেছে, সেই কৃষিটাতে কিন্তু সে টাকা পাচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আ শেয়ার করে দিয়েন, মানুষকে দেখানোর সুযোগ করে দিয়েন। আর আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।